চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিইউ শয্যা সংকটে উপসর্গ ও হাম আক্রান্ত জটিল রোগী নিয়ে বিপাকে স্বজনরা। হাসপাতালটির শিশু স্বাস্থ্য বিভাগে পর্যাপ্ত পিআইসিইউ না থাকায় চরম ভোগান্তিতে আছেন তারা। অকালেই ঝরে যাচ্ছে অনেক শিশুর প্রাণ। চিকিৎসকরা বলছেন, শয্যা সংখ্যা কম হওয়ায় সেবা দেয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। চট্টগ্রামে হামের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। নতুন রোগী কতজন আক্রান্ত হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে নাকি? তার সাথে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, চট্টগ্রাম মেডিকেলে পিআইসিইউর শয্যা সংকট রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বা হাসপাতালের পক্ষ থেকে কোনো শয্যা বাড়ানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? কর্তৃপক্ষ কি বলছে? আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে জরুরি বিভাগের সামনেই আছি। আমরা যে জরুরি বিভাগটি আপনি দেখছেন, অর্থাৎ এই হাসপাতালটিতে চট্টগ্রাম ছাড়াও 3 পার্বত্য জেলা, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের রোগীরা খুব একটা আসেন না, তবে ফেনী, নোয়াখালীরও বেশ কিছু মানুষ, কিন্তু অন্তত 3 কোটি মানুষ এই হাসপাতালটি থেকে বিভিন্নভাবে তারা নির্ভরশীল বা এখান থেকে চিকিৎসা নিয়ে থাকে। এবং এই হাসপাতালে আমরা যদিও বলছি যে হাম আক্রান্ত হয়ে বা হাম উপসর্গ নিয়ে 121 জন বা এরকম শতাধিক রোগী আছেন, শিশু আছেন, তবে বাস্তবতা হচ্ছে এই হাসপাতালটির বাইরে বিভিন্ন অন্যান্য যে হাসপাতালগুলো আছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সেখানে আরও বিপুল সংখ্যক শিশু আছেন যারা হামের উপসর্গ নিয়ে তারা চিকিৎসাধীন আছেন। এবং এই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন যারা আছেন তাদের জন্য যে আইসিইউ ব্যবস্থাপনা সরকারিভাবে এখানে মাত্র 15টি, 20টির মধ্যে 5টি অন্যান্য রোগীদের জন্য। এবং বোঝাই যাচ্ছে যে এই প্রতিদিন অন্তত 10 থেকে 15 জন নতুন রোগী ভর্তি হচ্ছে, শতাধিক রোগী ওয়ার্ডে আছে, এবং সুতরাং বোঝা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় এটি কতটা অপ্রতুল। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে অনেক রোগীকে আসলে অপেক্ষা করতে হচ্ছে সিরিয়াল দিয়ে, এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখছি যে বেশিরভাগ রোগী কিন্তু প্রয়োজনের সময় এই আইসিইউ সেবা সেটি পাচ্ছেন না। এবং যারা পাচ্ছেন তাদেরকেও এই হাসপাতালে প্রতিদিন 10 থেকে 12 হাজার টাকার আইসিইউর যে ঔষধপত্র সেগুলো কিনে দিতে হচ্ছে। গত পরশুদিন আমরা দেখেছি যে একটি হাই ফ্লো যে অক্সিজেন সরবরাহ করার জন্য যে পাইপ, সেই পাইপটি যথাসময়ে এখানে বাজারে পাওয়া যাচ্ছিল না, কিনে এনে দিতে পারে নাই বলে একজন শিশুর মৃত্যু হয়েছে, এরকম খবরও আমরা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছি। তো সামগ্রিকভাবে অবস্থা খুবই সংকটাপন্ন বলা যায়, অর্থাৎ প্রতিদিনই উপসর্গ নিয়ে শিশুরা মারা যাচ্ছে। এবং যদিও বলা হচ্ছে সরকারি হিসেবে মাত্র একজন এক্ষেত্রে এই হিসেবে শুভঙ্করের ফাঁকি আছে, এবং যেটি উপসর্গ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে যে হামের যে পরীক্ষার যে রেজাল্ট সেটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ চট্টগ্রামে হামের পরীক্ষাটিও করা যাচ্ছে না। যদিও বিআইটিআইডিতে ব্যবস্থাপনা আছে, কিন্তু তারপরও এই হামের নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। এটি কেন করা হচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য স্বাস্থ্য বিভাগের নেই। আর এখানে যে বিশেষ করে আইসিইউ সেবা বাড়ানোর জন্য যে উদ্যোগ, সেটি আসলে এখনো বেশ দীর্ঘ পথ পরিক্রমা, অর্থাৎ ফাইলে বন্দি আছে। জনবল বাড়ানোর বিষয় আছে, যেটি আমরা একটু আগের খবরও বলছিলাম, এবং ওষুধপত্র সেগুলো সরকার থেকে প্রাপ্তির বিষয় আছে। সবকিছু মিলিয়ে একটি বলা যায় যে সংকটময় পরিস্থিতি এই মুহূর্তে চট্টগ্রাম পার করছে। হামের পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।